হ্যাঁ, আমার নবীর কাছেও মালাকুল মাউত আজরাইল এসেছেন। বলেন, নবীর কাছেও আজরাইল এসেছেন, কিন্তু আমার নবী আমাদের আপনাদের মতো মরে নেই। আমার রসুল কবর মুবারকে রওজা শরীফে জিন্দা, যেখানে ইচ্ছা সেখানে আমার রসুল যাইতে পারে, আসতে পারে। আওয়াজ করে বলেন, আমার নবী এই নরসিংদীর রায়পুরার এই সাহারখোলা গ্রামে রসুল আসার ক্ষমতা আছে না নাই? এতে কি আমাদের কোনো বেদাল আছে? আচ্ছা, আল্লাহ পাক আজরাইলকে আদেশ করলেন, আমার নবীর জান মুবারক তুমি কবজ করবা। সুবহানাল্লাহ। তবে তোমাকে 3টা শর্ত দিলাম। কয়টা? 1 নাম্বার শর্ত কি? নবীজির খুজরা মোবারকে অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। নবী অনুমতি দিলে প্রবেশ করবা, না দিলে চলে আসবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, নবীজি অনুমতি দিলে জান কবজ করবা, না দিলে চলে আসবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কাছে আয়া কইবনি নুমানি হুজুর, আপনি তো তরুণ বক্তা, গলা ফাড়াই লাইছেন, মাইক টেক ছিড়া লাইছেন, আপনার কাছে আইসলাম জান কবজ করতাম, আপনি কি কন? কথা কন না, কইবনি? আর কইব এই কথা আমার বলবো দূরের কথা, আমি বলবো দূরের কথা, আমি তো আজরাইলকে দেখলেই নাই। কথা কন না, ঠিক কিনা? কিন্তু আমার নবীর কাছে আল্লাহ আজরাইলকে আদেশ করলেন, নবী অনুমতি দিলে জান কবজ করবা, নতবা করবা না। তাহলে বোঝা গেল আমি আর রসুল এক। কথা কনা, আমি আর নবী এক। 3 নাম্বার শর্ত, এই পৃথিবীতে ইতিপূর্বে যত জান কবজ করেছ এবং কিয়ামত পর্যন্ত যত জান কবজ করবা, সব চাইতে সবার চেয়ে আমার নবীর জান মুবারকটা একেবারে সহজভাবে কবজ করবা। কয়টা শর্ত? 3টা। এই 3টার একটাও আমাদের ক্ষেত্রে আছে কি? তাহলে বোঝা গেল আমি আর নবী এক না। এর মানে আমি গুলাম আর নবী আমার মনিব। বলেন না, আমি নবীর গুলাম, নবী আমার মনিব। মনিবের সমান কোনোদিন গুলাম হতে পারে না। কেউ যদি বলে আমি আমার মনিবের সমান, তাহলে বুঝতে হবে এটা বেয়াদব। কথা কোনো ঠিক কিনা? আজরাইলকে আমার আল্লাহ 3টা শর্ত দিলেন। আজরাইলকে আল্লাহ রাজি। এবার আজরাইল মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা বাবে জিব্রাইল নামক গেট দিয়া হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুজরা মুবারকের সামনে আয়েশা নবীরে সালাম দিতেছে। আসতে কইলেন মিয়া সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীরে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? কি বয়া বয়া না দাঁড়ায়া দাঁড়ায়া? জিব্রাইলের জীবনে আমার নবীর কাছে 24,000 বার আসছে। কয় হাজার বার? 24,000 বার এসেছে। একদিনও জিব্রাইল আমার নবীকে বয়া সালাম দিতে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তাহলে আমরাও দাঁড়ায় দিলে কি গুনাহ হবে? বেদাত তারার ভিতরে একবারে। কথা কোন ঠিক কিনা? এরার ভিতরটা কি পুরা বেদাতে ভরপুর। কথা কোন ঠিক কিনা? এরা হচ্ছে মূলত নবীর দুশমন। বলেন এরা কি নবীর দুশমন? আসসালাতু, সবাই আমার সাথে নবীর সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এই আওয়াজে তো বাবা নবীর দিদার হবে না। জোরে ইমানি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আওয়াজ করে কন্যা মারহাবা। আজরাইল ভিতর বাহির থেকে দাঁড়ায়া আমার নবীরে সালাম দেয় আর ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাই। হৃদয় বিদারক একটা চিত্র এখন আপনাদের সামনে আমি বর্ণনা দিচ্ছি। ও আব্বা, মনটা দিলটা একটু নরম করে আমার দিকে খেয়াল করে কথাগুলি শোনেন। কেন না এক ফোঁটা চোখের পানি নি এই মাহফিলে ফেলতে পারেন, চেষ্টা করে দেখেন। আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা পানি যদি মৃত্যুর বয়ে এই মাহফিলে ফেলে দিতে পারেন, ওই এক ফোঁটা পানি আপনার জান্নাত কিনারে নিয়ে হাজির করে দিবে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচাইতে উত্তম ব্যবস্থা হলো, উত্তম রাস্তা হলো চোখের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দার চোখের পানির চেয়ে প্রিয় আর কোন জিনিস। কিন্তু আমরা তো আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি আইছি কি কোনোদিন?
কোনদিন নামাজের সেজদায় গিয়া মুসল্লার মধ্যে আল্লাহর বয়ে এক ফোঁটা পানি আইছে? আয় না। আহা, কিন্তু আল্লাহর ওলিরা গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লায় বসে চোখের পানি ফেলে কান্না করতেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেকরা গভীর রাতে বলতেন, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কন্যা, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি। আওয়াজ করে কোন পাই কি পাই না? আজরাইল বাইরে দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়, ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাই। আর দিক দিয়া রে আমার নবী ভীষণ অসুস্থ হইয়া বিছানার মধ্যে শুয়া রয়েছে। মা ফাতেমা বলে, আমি আমার আব্বার গায়ে একটা রেশমি সাদা চাদর দিয়া আমার আব্বার ডাইকা রাখছি। আমার আব্বার গায়ে প্রচন্ড জ্বর রে, আমার আব্বা বিছানা থেকে উঠতে পারে না, আমার নবী শুয়া থেকে দাঁড়াইতে পারে না। আমি ফাতেমা তাকায়া দেখি আমার আব্বার প্রত্যেকটা পশমের গুড়া মুবারক দিয়া গাম মুবারক গুলি বাহির হইতাছে। আমি ফাতেমা তাকায়া দেখি আমার আব্বা শরীরের গাম মুবারক গুলি পশমের গোড়ায় গোড়ায় বের হয়ে যাচ্ছে। আমার আব্বাই ডাক দিয়ে কই, মা ফাতেমা, কে জানে ঘরের বাহিরে ভিতরে আসার জন্য দাঁড়িয়ে অনুমতি চাই। ও ফাতেমা, তুমি ঘরের দরজাটা খুলে দাও, এই লোকটাকে ভিতরে আসার জন্য অনুমতি দিয়ে দাও। মা ফাতেমা বলে, আমি সাথে সাথে ঘরের দরজাটা খুললাম। যেই মাত্র দরজা খুললাম, আমি ফাতেমা তাকায়া দেখি এত বিরাট বড় একটা মানুষ। আমার জীবনে আরবে আমি এত বড় মানুষ দেখি নাই। যে মানুষটা দাঁড়ায়া রইছে, যার মাথায় আসমানে লাইগা রইছে, যার পাগুলি জমিনে লাইগা রইছে, যার মাথার চুলগুলি মাটি দিয়া খেসরাইতাছে। মা ফাতেমা এই লোকটার দেইকা সাথে সাথে দরজাটা নক কইরা নবীর সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্দে। নবী ডাক দিয়া কই, ফাতেমা, ও জগতের মা গো, তুমি চোখের পানি ফেলায়া কিসের জন্য কান্না করো? ফাতেমা ডাক দেয়া কই, বাবা গো, ও ও বাবা, এই আরবে কত বিরাট বিরাট মানুষ দেখছি, কিন্তু এত বিরাট মানুষ আমি দেখি নাই। যার মাথায় আসমানে, পা জমিনে, যার চোখ দিয়া জাহান্নামের অগ্নি শিখা বের হয়। ও আব্বা, এই লোকটারে দেইখা আমার কলিজার পানি শুকাই গেছে। আব্বা গো, এই লোকটার বাপ বেশি ভালো না। আমি এই লোকটার ইতিপূর্বে আর কোনোদিন দেখি নাই। নবী ডাক দেয়া কই, মা, ও ফাতেমা, এই লোকটারে তুমি চিনো কি নাও? ফাতেমা বলেন, না আব্বা, এই লোকটারে আমি চিনি না। নবী ডাক দেয়া কই, ফাতেমা, এই লোকটা তো ওই লোক যেই লোকটা সন্তানের সামনে থেকে বাপ মারে কাইরা নিয়া সন্তানের ইতিম বানায়া দেয়। এই লোকটা তো সেই লোক রে ফাতেমা, যেই লোকটা বাপ মার কুল থেকে সন্তানের কাইরা নিয়া বাপ মারে সন্তান হারাবানা। ও ফাতেমা, এই লোকটারে তুমি চিনো না। এই লোক হলো মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফাতেমা একটা ডাক দিয়া কই, আব্বা, আমি মরে গেলেও এই লোকটারে ঘরে ঢুকতে দিতাম না। ফাতেমা ডাক দিয়া কই, বাবা, 7 বছর বয়সে আমি আমার আম্মা খাদিজারে হারায়া আমি মা হারাইয়া এতিম হয়ে গেছি। আমার মা নাই,
আমি মা কয়া ডাইকায় আমার তৃপ্তি মিঠে নাই গো বাবা। ও বাবা, আপনিও যদি আমাকে ফেলে চলে যান, কে আমার আদর করব? কার ছায়ায় যায়া আমি ফাতেমা আরাম নিব? আমি দাঁড়াবো। নবী ডাক দিয়া কই, ফাতেমা আমার কানের, আমার ঠোঁট মুবারকের কাছে তোমার কানটা লাগায়া দাও। মা ফাতেমা নবীজির ঠোঁট মুবারকের কাছে কান মুবারক লাগাইয়া দিলেন। নবী ডাক দিয়া কই, ফাতেমা আল্লাহ আমার নেওয়ার জন্য আজরাইল পাঠিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা গড়া গড়ি দিয়া কান্না শুরু করে দিয়েছে। আব্বা আমারে কার কাছে দিয়া যাইবেন? আমি ফাতেমা কি আজকা থেকে বাবা হারা এতিম হয়ে যাব? আমি জানি না, কে জানে আজকার মাহফিলে আমার মতন আব্বা হারায়া বৈশা রইছো। আমি জানি না, কে জানে গো জনম দক্ষিণী আম্মা ডারে হারায়া এতিম হইয়া মাহফিলটার মধ্যে বসে আছো। জন্মের আগে পিতা মরেছে, শিশুকালে মা আমি এতিমে নিখিলে। ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতা জুড়ে, ওই আমার মাতা আমি করিতে পারি নাই খেদমত, করিও নবীর উম্মত, করিও। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি বাঁচিয়া থাকে, সে বিয় পিতাকে, সে বিয় মাতাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও উম্মত, করিও নবী ডাক দিয়ে কই, ফাতেমা আমার ঠোঁট মুবারকের কাছে তুমি আবার কানটা লাগাও। মা ফাতেমা কয়, আমি আবার কান লাগাইছি। নবী ডাক দিয়া কই, ফাতেমা আমি আজকে চলে যাব। আমি যাওয়ার পরে 6 মাস এই মক্কা মদিনায় কোনো মানুষ মারা যাবে না। আমি যাওয়ার 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, আর কবরে তোমার সাথে সবার আগে আমার মুলাকাত হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি যাওয়ার 6 মাস পরে তোমার সাথে আমার প্রথম মুলাকাত হবে। তাহলে ফাতেমা যে নবীর যাওয়ার 6 মাস পরে ইন্তেকাল করবে, আমার রাসূল এটাও জানে। আর কথা কোনা জানে কি জানে না? না জানলে নবী কিভাবে বললো যে 6 মাস পরে তুমি ইন্তেকাল করবা? সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন। ফাতেমা মুস্কি হাসি মারলেন, কারণ আমি অল্প দিনের মধ্যে আবার আমার বাবার সাথে দেখা হয়ে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার নবী ডাক দেয়া কই, ফাতেমা দরজা খুলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুললেন। মালাকুল মাউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীর সালাম দিলেন। নবী ডাক দেয়া কই, ওয়ালাইকুমুস সালাম। আজরাইল তুমি একটু বসো, অপেক্ষা করো, তোমার সাথে আমার পরে কথা হবে। কারে বসতো ক? আরে কন্যা জোরে, কারে বসতো ক? আপনি কইতে পারবেননি, আমি বলতে পারবো। কিন্তু নবী কি কয়? বসো বসো পরে। আমার ভাই জিব্রাইল আসতেছে, জিব্রাইলের সাথে আগে আমার উম্মতের ফায়সালা করে লই। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, ইন্তেকালের সবাই নিজের চিন্তা করছে, আর একমাত্র আমার নবী ইন্তেকালের সময় শুধু গুনাহগার উম্মতের চিন্তা করেছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। নবী ডাক দেখ, আজরাইল ওয়েট করো, অপেক্ষা করো। জিব্রাইল আসতেছে। জিব্রাইলের সাথে আমার পানা দেনা আছে, লেনা দেনা আছে। জিব্রাইল মুহূর্তের ভিতরে 600 নূরের পাখা, একটা পাখা এত বড়, সারাটা পৃথিবী যত বড়, জিব্রাইলের একটা পাখাই তত বড়। এরকম কয়শো পাখা? তো জিব্রাইলটা কত বড়? সুবহানাল্লাহ কন্যা। ওই জিব্রাইল
মূর্তির ভিতরে আমার নবীর সামনে আইসা আমার নবীর সালাম জানাইলেন। সালাম জানাইয়া জিবরাইল আমার নবীর একটা ডাক দেয়া কয়, নবী গো ও মায়ের নবী, আমি জিবরাইলের সালাম আপনি গ্রহণ করেন। ও নবী, আমার আল্লাহ আপনারে বিদায় সালাম জানাইছে। আল বিদায় ইয়া রাসূলুল্লাহ, আল বিদায় ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, আমার আল্লাহ আপনাকে জীবনের শেষ সালাম জানাইছে। আমার নবীর জিবরাইল ডাক দিয়া কয়, ও নবী, আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন। নবী ডাক দিয়া কইয়া, আখি জিবরাইল, ওরে ভাই জিবরাইল, আজরাইল তে আসছে আমাকে জান কবজ করে নেওয়ার জন্য। জিবরাইল বলে, হা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অনুমতি দিয়েছে নেওয়ার জন্য, তবে আপনি চাইলে নেওয়া হবে, আপনি না চাইলে নেওয়া। আপনি কি চান? নবী চোখের পানি ফেলাই দিয়া কো, আমি আল্লাহর ডাকে সাড়া দিব, চলে যাব, আমার কোনো আপত্তি, কিন্তু আমার একটাই আপত্তি আছে। জিবরাইল, এই মক্কা মদিনার জমিনে আমার অনেকগুলি আহলে সুফা সাহাবী আছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, পরিবার পরিজন কিছুই নাই। এরা 3 দিন 4 দিন 1 সপ্তাহ না খায়া পেটের মধ্যে পাথর বাইন্দা থুয়া রাখে। আমি নবী কিছু দিলে এরা খায়, না দিলে না খায়া উপবাস থাকে। 1 দিন না 2 দিন না 1 সপ্তাহের খিদা এরা ভুলে যায়। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, জিবরাইল রে, আমি নবী যদি এদের থেকে চলে যায়, আমার আলে সুফাদেরকে কে দেখবে? আমার আখিরি জামানার গুনাহগার উম্মতের চিন্তা কেডা করব? ও জিবরাইল, আমার আল্লাহরে বলো, আমার আখিরি জামানার আহলে সুফা সহ আমার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত হবে, এদের জিম্মাদারিটা কেডা গ্রহণ করবে? আল্লাহ ডাক দেয় কই, জিবরাইল, আমার বন্ধুরে কও চোখের পানি ফেলে না ফেলে মুছে ফেলার জন্য নবীকে জানায়া দাও, আজকে থেকে নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া জিন্দাবাদ। আহা, ও জিবরাইল, নবীকে বলো নবীর উম্মতের জিম্বা আমি স্বয়ং নিজে হয়ে গেলাম। কত দাম আমাদের, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী আবার খুশি না বেজার? আরো জোরে, স্বয়ং আল্লাহ যার উম্মতের জিম্মাদারি হয়েছে, আমার নবী খুশি না বেজার? নবী আবার ডাক মারলেন, আজরাইল আসো, তোমাকে আমি অনুমতি দিলাম, আমার জান কবজ করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, ইতিপূর্বে যত জান আমি কবজ করেছি, ভবিষ্যতে যত জান আমি কবজ করব, ও নবী, সব চাইতে সহজভাবে আপনার জান আমি এখন কবজ করব। আজরাইল নবীর সিনা মোবারকের কাছে গিয়া বসে গেলেন। মা ফাতেমা বলে, আমি তাকায়া দেখি আমার আব্বার সামনে একটা ছোট্ট পানির পেয়ালা, এই পেয়ালার মধ্যে ঠান্ডা পানি রাখা। আমি তাকায়া তাকায়া দেখি রে, আমার আব্বা একটু পড়ে পড়ে শাহাদত আঙ্গুল দিয়া পানির মধ্যে ভিজায়া ভিজায়া আমার আব্বা ঠোঁট মুবারক আর জিহ্বা মুবারক লাগাইতেছে। আমার বাবা ঠান্ডা পানি জিহ্বা মুবারকে লাগা, আমার আব্বা ঠোঁট মুবারকে ঠান্ডা পানি লাগাইতেছে। ফাতেমাকে আমি বুঝা গেছি, আমার আব্বার মনে হয় জান কবুজের কষ্ট হইতেছে।
হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সিনা মোবারকে আজরাইলের ডান হাতটা এইভাবে রেখে দিলেন। নবী একটা চিৎকার দেয়া কই, আজরাইল আমার সিনা মোবারকে তুমি কি রেখেছ? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো, আমি আপনার সিনা মোবারকে আমার ডান হাতের তালা রেখেছে। নবী একটা চিৎকার দেয়া কয়, আজরাইল কি রে, তুমি বলো তোমার ডান হাতের তালা রেখেছ? আমি নবী দেখতেছি উহুদ পাহাড়টা ভাঙা যেন আমি নবীর বুক মুবারক। আজরাইল কি পৃথিবীর সবচাইতে সহজের জান কবজ যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতরে কি কষ্ট দিবে? ও আজরাইল, আমি তোরে আল্লাহর দোহাই লাগে, আমি আল্লাহর দোহাই দিয়া কই, আমার যত উম্মত বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত আসবে, সকল উম্মতের জান কবজের কষ্ট একত্রিত কইরা আমি নবীর দিয়া দে, তারপরও আমার উম্মতের কষ্ট দিস না। আমার উম্মতের কষ্ট দিলে আমি খোদার জান্নাত কদমে দিতাম না। আব্বা, এই নবীর মতন এমন দয়ালু মায়ান নবী আর আছে কেউ? আসতে কইলেন মনে হয় আছে। আরো যেরকম আমার নবীর মতো এমন দয়ালু নবী আর আছে? এজন্য আশেক বলে, দয়াল নবী মায়ার নবী, দয়াল জুড়ে মায়ার কোথায় রইলেন লোকা, দেখা দেন গো মায়ার নবী একবার, দেখা দেন গো হবি একবার। নবীজি নবী আপনার কথা মনে পড়লে গো বুক ভাইসা যায় নয়ন জলে, বুক ভাইসা জুড়ে নয়ন কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো মায়ার একবার রাশিয়া, দেখা দেন গো একবার। নবীজি তাই ফিরে ময়দানে গো কাফেরেরা পাথর মারে, কাফের পাথর কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো মায়ার একবার রাশিয়া, দেখা দেন গো। আওয়াজ করে এখন মারহাবা। আচ্ছা বলেন, এত কষ্টের মৃত্যু আমাদের সামনে আসেনি? আরো জোরে এখন না আসেনি? না বাঁচতে পারবেন? বাঁচার কোনো সিস্টেম আছে? বলেন তো, মৃত্যুর পরে আমাদের কি হবে? কবর। বলেন না, মৃত্যুর পরে কবর। কবর কথা বলতে কি বই আছে আপনাদের? আর যত বই করেন বাঁচতে পারবেন? আহা, কবরের সামনে দিয়া যখন নবীর সাহাবী হযরতে
উসমান গনি যাইতেন গড়াগড়ি দিয়ে কাঁদতেন, কারণ কবরের আযাব বড় কঠিন, কবরের মুসিবত বড় মুসিবত। কথা কোন ঠিক কিনা বলেন? এই কবরে বাতি আছে? আওয়াজ করে এখন, বাতি আছে? বিছানা আছে? কিছু আছে? বলেন অন্ধকার। বলেন কবর কি অন্ধকার? নাই কিছু, কিছু নাই। এই কবরে রেখে দেওয়া হবে আপনাকে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ হবে। বলেন জানাজার নামাজ কয় রাকাত? 4 রাকাত। অক্ষর ঠিক আছে, উত্তর রাকাত নাই। বলেন তাকবীর। বলেন না কয় তাকবীর? আরো জোরে কর না, কয় তাকবীর? 4 তাকবীর। এটা নামাজ। এটা কি নামাজ? অনেকে জানাজার নামাজকে দোয়া বলে। জানাজার পরে হাত তুলে দোয়ার কথা বললে কি বলে? এই যে একটু আগে কি করলাম, দোয়া। কি করছে? দোয়া। আসলে এটা কি জানাজা না দোয়া? এটা কি নামাজ? এটা কি নামাজ? নামাজের জন্য নিয়ত শর্ত। বলে না নামাজের জন্য নিয়ত শর্ত, দোয়ার জন্য নিয়ত শর্ত না। জোরে কর না সুবহানাল্লাহ। যারা বলে জানাজার নামাজি দোয়া, তারে কইবেন যে আপনি যে কইলেন উসাল্লি আলিল্লাহি তাআলা, এই যে বললেন নামাজ, তো নামাজ যদি দোয়া হয় দোয়ার জন্য তো নিয়ত করা লাগে না। যেহেতু নিয়ত করছেন তাহলে অবশ্যই এটা দোয়া না, এটা কি নামাজ। জোরে কর না সুবহানাল্লাহ। সালাতুল জানাজাতি ফারদুল কিফায়াতি আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি, মহিলা হলে লিহাযিহিল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত করছেন, 4 তাকবীরের সহিত নামাজ শেষ। এবার 4 জনে 4 কান্দে কইরা কবর দেশে লয়ে যাবে। কোথায়? কবর দেশে। কবর দেশে। এই কবরে নিয়ে যখন আপনাকে লাশটা মাটিতে প্রথম রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয় নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ কয়? রাসূলুল্লাহ। জোরে কর না, কি কয়? রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করছেন কার নামে? আল্লাহর নামে। লিল্লাহে কার নামে? আল্লাহর নামে। সব ইবাদত করছেন কার নামে? আল্লাহর নামে। এখন মইরা গেছেন গা, মরার পরে নেকের দরজা বন্ধ, বদের দরজাও বন্ধ। অর্থাৎ নেক আমলও করতে পারবেন না, বদ আমলও করতে পারবেন না, দরজা কি বন্ধ। জীবনের শেষ বিদায় ওই সময় দিয়ে লিল্লাহ কয় না রাসূলিল্লাহ কয়। ও আল্লাহ, কারণটা কি? সারা জীবন দিয়ে তোমার নামে বন্দিগি করছি, এখন মরার পরে বন্দিগির ফলাফল দিবা, এখন দি লিল্লাহ কই না রাসূলিল্লাহ কই। কারণটা কি? আল্লাহ কই কারণ হলো সারা জীবন যে আমার ইবাদত করেছো, এই ইবাদতের ভিতরে যদি রাসূলুল্লাহর মুহাব্বত না থাকে, এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। এই জন্য জীবনের শেষ বিদায় আমার রাসূলের মিল্লাতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? যে ইবাদতে রাসূলের মুহাব্বত নাই, ওই ইবাদত দিয়া আল্লাহরে পাওয়া যাবে। কবরে শোয়াই দিল, এবার মাটি দিচ্ছে। মিনহা, জোরে কর না, মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে কোন মারহাবা। সংক্ষিপ্ত আকারে কবরে শোয়া মাটি দেওয়া হলো। এবার 40 কদম সময় পার হয়ে গেল। কয় কদম? 40 কদম যেতে হবে এমন না, মাসালা বুঝতে হবে। 40 কদম যেতে হবে এমন না। দাফন করার পরে 40 কদম যেতে যে সময় লাগে, এই সময়টার পরেই কবরে ফেরেশতা আসবে। আপনি থাকলেও আসবে, না থাকলেও আসবে। শর্ত কি? যাওয়া না সময়? জুড়ে জুড়ে সময়। 40 কদম সময় যেতে যে সময় লাগে, এই সময়টার পরে আপনার কবরে 2 জন ফেরেশতা আসবে। বলেন নাম কি? আরো জোরে কোন নাম কি? মুনকির নকির। বলেন তো, কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে না জীবিতরে? হ্যাঁ জীবিত। এবার মরে গেল গা। হ্যাঁ, ওই যে 40 কদম সময়ের পরেই মরা নাই, জিন্দা হয়ে গেছে গা। এই যে জিন্দা হয়েছে, আর কিয়ামতের পর্যন্ত আর কোনো মরণ নাই। এই জন্য কবরের সামনে গেলে কি কয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর।
জীবিত লোকদেরকে সালাম দেওয়া সুন্নত, জীবিত লোকদেরকে সালাম দিবেন আর তারা জবাব দিবে, জবাব দেওয়া ওয়াজিব। তার মানে কবরের সামনে দিকে সালাম দিতে হয়, তার মানে কবরবাসীরা মরে না, কবরবাসীরা জিন্দা। আওয়াজ করে কোন ঠিক কিনা? সাধারণত কবরবাসী যদি জিন্দা থাকে কবরে, আমার মদিনার নবী কবর মোবারকে, রওজা মোবারকে মরা না জিন্দা? কোনো বেদাল আছে? আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী কই নিশ্চয়ই নবীদের দেহকে মাটির জন্য খাওয়া আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছে। নবীদের দেহ মাটি খাইতে পারে না। আরে নবীদের খাইবো দূরের কথা, আল্লাহর ওলির দেহ মাটি খাইতে পারে না। তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো নবীর প্রেমিকি যেই জোনা। আওয়াজ করে কোন ঠিক কিনা? জিন্দা করে বসাবে। এবার প্রশ্ন হবে কয়টা? জোরে কোন, আরো জোরে। বাংলাতে জোরে কোন না, বাংলাতে, উর্দুতে, ফার্সিতে, ইংরেজিতে, কিসে? আরবিতে জানেন না? নিজেও আরবি মাদ্রাসার বারান্দায় গেছেন না? ফুলামায়ারও দেন নাই। খালি বাংলা আর ইংরেজি, বড় চাকরিজীবী হইব, সরকারি চাকরিজীবী হবে, কিন্তু কবরে কি নিয়ে যাবে এই চিন্তা নাই। বলেন তো এত কিছু আল্লাহর জগতে প্রায় 7 লক্ষ ভাষা আছে, বলেন তো 7 লক্ষ ভাষার মধ্যে আল্লাহর পছন্দনীয় ভাষার নাম কি? বলেন কোরআনের ভাষা কি? জুড়ে কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? মক্কার ভাষা কি? জান্নাতের ভাষা কি? কবরের ভাষা কি? আপনি কোন ভাষার পিছে বের হইলেন? ইংলিশ যাই ও কবরে বুঝাইব, কবর যায়া দেখ অবস্থাটা কি হয় মিয়া, তখন বুঝবা। তখন কইবা আল্লাহ আমারে আবার ফাড়াও। আল্লাহ তো সিটিং তোর একবার ফাড়াই বুঝছি, কথা কর না? তুই যে কত্তারা সিটিং এটা একবার ফাড়াই ওই বুঝছি, কারণ যাওয়ার সময় ওয়াদা দিছিলি আমার গোলামি করবি, কিন্তু গিয়া তুই আমার ওয়াদা, তোরে 16 আনা ফুজি দিয়া ফাড়াইছি, তুই লাভ করে আইতি, তুই লাভ করবি দূরের কথা, হাং আমারটি হায়া আরো রেনি হয়ে আইস। কথা কনা ঠিক কিনা? ফুজি আসিনি, ফুজি খায়া কি এমন দেনা? বলেন না মালিকের কাছে কি হয়ে গেছি, মালিকের আমানত খেয়ানত করে ফেলছি। এবার বুঝতে হবে কবরে গেলে হেলা। কথা কন ঠিক কিনা? পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইল বাদিবে তোরে কষিয়া কষিয়া রে, জগৎ স্বামীর গড়ে যাইতে। আওয়াজ করে কোন মারহাবা। বলেন কয়টা প্রশ্ন? কয়টা? আরবিতে। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মান রাব্বুকা, সেই তো এই উত্তর দিয়েছেন সবাই মাশাআল্লাহ ভালো করে। আমি বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ, আরো জোরে কোন রব্বি আল্লাহ। আমি আবারও প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন মান রাব্বুকা, রব্বি আল্লাহ। বলেন মান রাব্বুকা, রব্বি আল্লাহ। ওমান দীনুকা, দিনিয়াল ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, ইনিকে যিনি তোমার কবরে সশরীরে হাজির হয়ে আছে। আওয়াজ করে বলেন নবী তার উম্মতের কবরে আসবার ক্ষমতা আছে না নাই? এতে আমাদের কোনো সন্দেহ আছে? নাই। ফেরেশতা দেখাই দেবে ইনিকে। তো অনেকে না নবী কবর থাকতো না, নবী থাকবো মদিনার রোজা মুবারক কই, তো কেমনে দেখাইব? কবর থেকে নবী রোজা পর্যন্ত একটা সুরুম করবে, মানে একটা ড্রেন করে দিব। ওই যে হ্যাঁ আব্বার ভাই, ওই দেখা যা ইলারে সিনুনি। অথচ হাদিসে আসছে মান হাদা, কাছে বোঝানো হয়েছে ইনিকে যিনি তোমার সামনে। আমরা বলবো ইমানদার হলে হাজা নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আকা, তিনি আমার ঈমান, তিনি আমার জান বাঁচানেওয়ালা, তরানেওয়ালা। বলেন তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কইবা আর দেরি নাই, কবরটা জান্নাতের বিছানা বিছাই দাও। ফেরেশতা কইব নাউম, সংক্ষিপ্ত বা বলছি, ফেরেশতা কি কইব? নাউম, ঘুমাও। কানাউমাতিল আরশ, কানাউমাতিল আরশ। নতুন স্বামী স্ত্রী বাসর রাত্রে যে ঘুমটা ঘুমাইটা কি আরামের ঘুম না বেআরামের ঘুম? জোরে কর না।
আরামের ঘুম না বেআরামের? আরামের। যতক্ষণ একদম ঠাট্টা করার মানুষ যারা আছে, শালাশালি অথবা আরো কাছের যারা আছে, তারা যতক্ষণ গিয়ে ডাক না দেয় ততক্ষণ জামাইয়ের ঘুম ভাঙ্গে না। আল্লাহর ফেরেশতা কইব ঘুমাও, নতুন স্বামী স্ত্রী যেমন বাসর রাত্রে ঘুমাও। ইসরাফিল যতক্ষণ সিংগাই ফুক না দিবে তোমার ঘুম আর কেউ ভাঙতো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলিদের ইন্তেকাল দিবসে, ওফাত দিবসে আমরা কি করি? উরুস। উরুস মানে কি? আরুস থেকে উরুস। উরুসের অর্থ হলো আশেক আর ভক্ত এবং মুরিদ তার মিলনের যেদিন দিন হয় ওই দিনটাকে বলা হয় উরুস মুবারকের দিন। আওয়াজ করে কন্যা মারহাবা। উরুস মানে এই না যে গান করবেন, মেলা দিবেন, যাত্রা করবেন, ফালা গান দিবেন, এটা না। উরুস মানে কি? আজকে আশেকের সাথে তার মাশুকের কি হবে? মিলন হবে। আর আপনারা মনে করেন যে উরুস হইলে বুঝি বড় একটা মেলা দিয়া গান করুন। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। ওই হেদায়েতের কথা কইছে, আমিন কইতে আমিন কনা। আরো জোরে কন্যা আমিন।